আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। এই মুহূর্তে সবচেয়ে ভালো খবর সেটা হচ্ছে ওসাসুনার বিপক্ষে এর আগের হারের সেটেলমেন্টটা বার্সা করে ফেলেছে। নিজেদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে একেবারে পরিষ্কার ব্যবধানে জয়, এবং বার্সার ফুটবলটা আরও একবার ভক্তদের কিন্তু মনটা রাঙাবে। যদিও আমি শুরুতে এই জিনিসটা বলছি, দানি ওলমো মাত্র ২৮ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। ইনজুরি সংক্রান্ত একটা ইস্যু নিয়ে শঙ্কার জায়গা এখনও আছে, যদিও প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে নাকি বার্সার মেডিকেল টিমের যে এটা খুব সিরিয়াস ইনজুরি হওয়ার কথা নয়। আমরা সেই ব্যাপারটাই আশা করব, কারণ এই মুহূর্তে ওলমোর মতো একজন প্লেয়ারকে যদি ইনজুরির কারণে হারাতে হয় তাহলে সেটা একটা ম্যাসিভ লস হবে, এবং আমার কাছে এই মুহূর্তে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বার্সেলোনা ক্লিয়ার কাট একটা ভিক্টরি পেয়েছে। এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ যে জিনিসটা, যেমন দেখুন ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রি, দানি ওলমো এরা কিন্তু এদিন মিডফিল্ডে স্টার্ট করেছেন। বার্সার সেকেন্ড চয়েস মিডফিল্ডে হয়তোবা ফেরমিন লোপেজের মতো একজন প্লেয়ার আসেন, যিনি কিনা দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন। থার্ড চয়েসে হয়তোবা পাবলো তোরের মতো একজন প্লেয়ার আসেন, যিনি কিনা সেকেন্ড হাফে আমার কাছে তো মনে হয় খুবই ভালো আরও একটা পারফরমেন্স দিয়েছেন, এবং আরও একবার বার্সেলোনার মিডফিল্ডে যে আসলে কী পরিমাণ ডেপথ আছে সেই জিনিসটা প্রমাণ পেল। এটা এমন একটা স্কোয়াড যেখানে প্রত্যেকটা পজিশনে আপনি যথেষ্ট বিকল্প পাবেন না, এবং স্কোয়াডের গভীরতা ইন জেনারেল আপনার কাছে অনেক বেশি মনে হবে না। তবে মিডফিল্ড এমন একটা জায়গা যেখানে আসলে অনেক বিকল্প আছে, এবং এ মুহূর্তে এটা বার্সার জন্য সবচেয়ে অ্যাডভান্টেজেস একটা সিচুয়েশন, কারণ মিডফিল্ডটা দিয়ে বার্সা গেমটা কন্ট্রোল করে। সেকেন্ড গোলটার ক্ষেত্রে দানি ওলমো প্রথমে পেনাল্টি মিস করেছেন, তবে প্রতিপক্ষ একজন ডিফেন্ডার পেনাল্টি স্পট কিকের সময় ডিবক্সের মধ্যে ঢুকে গিয়েছেন, যে কারণে পেনাল্টি রিটেক করার সুযোগ পেয়েছেন দানি ওলমো। ম্যাচটা ওখানেই আসলে বার্সার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। আরও একটা দুর্দান্ত অনফিল্ড পারফরমেন্স আসলে দিয়েছেন লামিন ইয়ামাল, এটা বলা চলে। তবে একই সঙ্গে আমি এই জিনিসটাও বলবো যে ইয়ামালের ফিনিশিং নিয়ে আরেকটু কাজ করা উচিত। ফাইনাল থার্ডে যে শট নেওয়ারগুলোর স্পেস পাচ্ছেন সেগুলো আরও ভালোভাবে কাজে লাগানো উচিত। অনেক সময় তিনি কিছুটা হলেও দৃষ্টিনন্দন কিছু করতে গিয়ে সিম্পল বেসিক শটটা ট্রাই করেন না, তাহলে হয়তোবা তার গোল স্কোরিং ট্যালিটা আরও ভালো হতো। এই জিনিসটা ইয়ামালের কাছ থেকে আশা করছি। এমনিতেই সাবলাইম একজন পারফর্মার। বার্সার থার্ড গোলটার ক্ষেত্রে ফেরমিন লোপেজ যে অ্যাসিস্টটা করেছেন, ফেরমিন লোপেজ বা পাবলো তোরের এই ম্যাচের পারফরমেন্স বার্সাকে আশা যোগাবে, এবং লেভানডফস্কি আরও একটা গোল পেলেন। আমি প্রথম গোলটার প্রসঙ্গে একেবারে শেষে আসছি, কারণ ফেরান তোরের সম্পর্কে আমার আলাদা করে কয়েকটা কথাবার্তা বলা আছে। তার আগে যেভাবে লিঙ্ক আপ করেছেন নিচে নেমে, এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের মাধ্যমে আলেহান্দ্রো বালদে বল পাওয়ার পর যে একেবারে নিখুঁত একটা ক্রস করেছেন সেটার প্রশংসা করছি। আমার কাছে মনে হয় সিজনের বাকি অংশ জুড়ে ফেরান তোরেস খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার হবেন, যেটা আমি ম্যাচ প্রিভিউ ভিডিওতে আলোচনা করেছি। এই সিজনে যতগুলো গোল করেছেন, জানি না ৮টা-৯টা যাই গোল করেছেন, সবগুলোই কিন্তু একেবারে ক্রিটিক্যাল মোমেন্টে এসেছে। এবং আরও একবার এ ব্যাপারটা বলতে চাই, যত বেশি করে ফেরান তোরেস আসলে ফার্স্ট চয়েস সুযোগ পাবেন এবং সে পারফরমেন্সগুলো কনভার্ট করতে পারবেন, বার্সার সিজনের বাকি অংশ জুড়ে আসলে সম্ভাবনা অনেক বাড়বে। কারণ একটা না একটা সময় লেভানডফস্কিকে কেন্দ্র করে কিছুটা হলেও ফিটনেস সংক্রান্ত ব্যাপার আসতেই পারে। লেভানডফস্কির বর্তমান বয়স বিবেচনা করে এটা খুব একটা বেশি অসম্ভব কোনো ব্যাপার নয়। সে জায়গা থেকে বার্সাকে আসলেই সতর্ক থাকতে হবে। ফেরান তোরেসের কাছে এটা একেবারে সুবর্ণ সুযোগের মতো। আজকেও সুযোগটা নিয়েছেন, একটা খুবই ভালো ফ্রি কিকও নিয়েছেন যেখান থেকে আসলে গোল আসতে পারত। সেটা যাই হোক, এই পারফরমেন্সটা ওভারঅল ভালো। শেষের দিকে এসে একটা দুর্দান্ত অ্যাসিস্ট পেতে পারতেন লামিন ইয়ামাল। পাও ভিক্টর বদলি হিসেবে নেমেছিলেন, তাকে দুর্দান্ত একটা পাস দিয়েছিলেন, তবে সেখানে ভিক্টর কনভার্ট করতে পারেনি। বা পায়ে শটটা নেওয়া উচিত ছিল। এই ছোট ভুলগুলো আসলে করা যাবে না। দিন শেষে আমি পাও ভিক্টর, জেরার্ড মার্টিন এমন টাইপের প্লেয়ারের দিকেও তাকিয়ে থাকবো। ওই যে বললাম, এত খেলা, যেমন দেখেন বাংলাদেশের সময় অনুযায়ী মার্চের ২৮ তারিখে তো ম্যাচটা শেষ হলো, মার্চের ৩০ তারিখ অর্থাৎ একদিনের ব্যবধানে জিরোনার বিপক্ষে আরও একটা ম্যাচ রয়েছে, এবং সামনে আরও কঠিন অনেকগুলো ম্যাচ রয়েছে। এই সময়টাতে স্কোয়াডটা পারফেক্টলি রোটেট করা, পর্যাপ্ত বিশ্রাম, এগুলো ঘুরে ফিরে সবচেয়ে বড় ব্যাপার হবে। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে বার্সা ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচে চ্যালেঞ্জগুলো ভালোভাবেই কিন্তু আসলে কভার করতে পারছে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে লা লিগাতে স্পষ্ট ৩ পয়েন্টের একটা ব্যবধান দেখতে পারাটাও স্বস্তির। সামনের ম্যাচে এই পারফরমেন্সটা অব্যাহত থাকুক, এটাই আশা করব। আদিওস ভিস্কা এল বার্সা।